বাবারা মুসলমানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, আমি ছোট্ট ছোট্ট আকারে তত্ত্বটা তুলে দিয়ে যাই। তাহলে আব্দুল মালিক মিয়া মারা গিয়েছে, পাড়ার মানুষরা শোকাহত হয়েছে, পাড়ার মানুষটা কষ্ট পাচ্ছে। তাহলে যদি মালিক মিয়া দুনিয়ার মানুষকে যদি খুশি করার জন্য, রাজি রাখার জন্য যদি সে কাজগুলো করে থাকে, তাহলে মানুষ খুশির জন্য বাবা দেবে। সেই জন্য আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ভিতরে তুমি শিরক করো না, শিরক করো না। আমি আমার ইবাদতের ভিতরে তুমি রিয়া করো না। এইবার মানুষ প্রশ্ন করবে, আল্লাহর ইবাদতের ভিতরে শিরক কিভাবে হয়? আমি এটাই বলছি, শিরক হয়। কখন শিরক হয়? আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কিন্তু নামাজ পড়তে যাওয়ার আগে আপনি ভাবছেন আমি যদি নামাজ না পড়ি পাড়ার মানুষ খারাপ বলবে, আমার বিবি বাচ্চা ছেলে মেয়েরা খারাপ বলবে, আমার এই আত্মীয় স্বজনেরা খারাপ বলবে। নামাজ যদি না পড়ি তাহলে আমার পাড়ার মানুষ খারাপ বলবে। তাহলে আগে আপনার ভাবা দরকার ছিল, নামাজটা আল্লাহর দায়িত্ব, যদি না মানি আল্লাহ অখুশি হবে, আল্লাহ কতই না বেজার হবে, আল্লাহ কতই না অখুশি হবে। কিন্তু আগে ভেবেছে পাড়ার মানুষ কতই না খারাপ বলবে, যাই যাই নামাজটা পড়ে আসি। তাহলে এখানে আল্লাহর ভয় কি তার ভিতরে আসে? আল্লাহ বলছে ওটা শিরক হলো। কেননা আমি আল্লাহ আমার জায়গায় ভয় করার বিষয়ে তুই তোর পাড়ার মানুষকে ভয় করেছিস, তুই তোর আত্মীয় স্বজনকে ভয় করেছিস। বিবি খারাপ বলবে, বাচ্চা খারাপ বলবে, সেই জন্য তুই পাড়ার মানুষকে দেখানোর জন্য কি নামাজ পড়তে গিয়েছিস। তোর টাকা হয়েছে, তুই মনে মনে করছিস হজ করতে কাবা বাইতুল্লাহ যাব। পাড়ার মানুষ বলবে আমার টাকা হয়েছে, আমি হজ করতে যাই না। তাহলে পাড়ার মানুষ আমাকে হাজি বলবে, আমি হজ পাক থেকে ঘুরে আসব। তাহলে আপনি হজ করতে গেলেন, তাহলে আপনার এখানে প্রথমে কি হলো? অর্থ দিয়েছে আল্লাহ, হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাবা বাইতুল্লাহ যাব। কিন্তু না না, আপনার মনে কি হচ্ছে? হজ ফরজ হয়ে গেছে, হজের টাকা আছে, পাড়ার মানুষ খারাপ বলবে, যাই হজ করে আসি, পাড়ার মানুষ আমাকে হাজি বলে ডাকবে, আমার কতই না সুনাম হবে। তাহলে আপনার এখানে দুটো, একটা লিল্লাহের জন্য কিছুই হলো না, মানুষকে দেখানোর জন্য, মানুষের ভয়েতে আপনি হজ করতে গেলেন। তাহলে এখানে আল্লাহ শিরক হলো কি হলো না? হলো কি হলো না? বাংলা কথা আমি বাংলা ভাবে বোঝাচ্ছি, হয়েছে কি হয়নি? আমি এই জন্য বারবার বলি, মুসলমান এত চালাক, সেই জন্য সব গিয়ে মুসলমানের কাছে গিয়ে বলছে কলেমার দাওয়াত দিচ্ছে, এসো নামাজ পড়তে এসো। আর সব জানে মুসলমান, নামাজ পড়লে কি হবে না হবে মুসলমান জানে, মদ খেলে কি হবে মুসলমান জানে, তাড়ি খেলে কি হবে মুসলমান জানে, সুদ খেলে কি হবে মুসলমান জানে, পরে বউর হাত ধরে টানলে কি হবে মুসলমান জানে, জেনা ব্যভিচার করলে কি হবে মুসলমান জানে। সব জানে, জানা ব্যক্তি। এনারা জানা ডাক্তার, এনারা জানা ডাক্তার, শুধু সার্টিফিকেট নেই। ডাক্তারি সবকিছু বিষয়বস্তু জানে, সার্টিফিকেট নেই, সব জানে, ফতোয়া দিতে হবে না। আচ্ছা বলুন তো, ফতোয়া আজ বর্তমান সমাজে ফতোয়া হারাম হালালে ফতোয়া দিতে হবে না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি এই বিষয়ে জানেন না। একটা মানুষ আছে এখানে, যতগুলো মানুষ আছে বলবেন যে এ বিষয়ে আমি জানি না, ওটা করলে গুনাহ হবে এটা আমি জানি না, কোনোদিন শুনিনি। আজ আমার 24 বছর 30 বছর বয়স, আমি এখনো পর্যন্ত ওইটা করলে গুনাহ হয় আমি এ কথাটা শুনিনি, আজ পর্যন্ত এই বয়স পর্যন্ত শুনি নাই। এরকম কোন ব্যক্তি আছে? আছে? সে জানে, সবকিছু বোঝে, বোঝার পরেও জানে।
আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি শুনে রেখে দে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিল হে দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছিলাম আমি আল্লাহ জিন এবং ইনসান দুটো জাতিকে আমি আল্লাহ বানিয়েছি ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি আমি আল্লাহ আমার জাহান্নাম বানিয়েছি ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নামের খোরাক বানাবো সেটা জিন্নি হতে পারে এবং ইনসি হতে পারে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাহলে জিন এবং ইনসানের ভিতর থেকে আমার আল্লাহ ওই জাহান্নামী তাদের বানানো হবে আমার আল্লাহ কাদেরকে বানাবে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ও ভাইজানেরা যাদের ভিতরে আমার আল্লাহ ওরে বললেন বান্দারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত যত সৃষ্টি মাখলুকাত দুনিয়াতে আছে আমার এই মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ সেরা মাখলুক যাদেরকে করেছিলাম আশরাফুল মাখলুকাত যাদেরকে বানিয়েছিলাম সেটা হলো মানুষ 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 এই মানুষকে যে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি আমি আরেক মাখলুক আছে যেটা হলো হিংস্র প্রাণী একটা বাঘ আছে হাতি আছে ঘোড়া আছে সব কিছু আছে তারাও চলে মানুষও চলে তারাও খায় মানুষও খায় ও ভাইজানেরা পার্থক্য হলো এটা এদের বুদ্ধি আছে আর ওদের বুদ্ধি নাই এদের বিবেক আলা আমি আল্লাহ করেছি আর ওদেরকে বিবেক বুদ্ধি চিন্তা চেতনা কিছু দেই না ওদের রাত দিন সমান হয়ে যায় কিন্তু মানুষের জন্য তো রাত দিন সমান নয় মানুষের ভিতরে বিবেক বুদ্ধি দিয়েছে কি দেয় না দিয়েছে কি দেয় না ওই সমস্ত সৃষ্টিদেরকে দিয়েছে এই হাঁসের কোনো বুদ্ধি আছে বিবেক আছে মুরগির কোনো বুদ্ধি আছে আপনার ছাগলের কোনো বুদ্ধি আছে নাই কিন্তু বুদ্ধি বিবেক না থাকার পরে ওদের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে কি আছে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য মানুষের ভিতরে নাই আপনি বলবেন কি বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য আছে সকাল হলে ওই মুরগির মুনিব যখন ডাকে আই আই টি টি যখন বলে ডাকে সকল মুরগির ছানারা জানে আমাদের দুনিয়ার মুনিব ডেকেছে আমাদেরকে খাবার দেবে বুঝতে পারছেন আমার কথা দাও তাহলে কি আইআইটিটি বলে ডেকেছে মুরগি সব জড়ো হয়ে গেছে মুরগি ভেবে নিয়েছে আমার মুনিব ডেকেছে আমাকে খাবার দেবে এইবারে হাঁসকে ডাকছে আই আই গোড় গোড় আই আই গোড় গোড় হাঁসের ছানারা সবাই ছুটে এক জায়গায় হয়ে জানে আমাদের মুনিব খাবার দেবে ওদের এই বিশ্বাস আছে ডেকেছে মানে খাবার দেবে আচ্ছা বলুন তো মুসলমানদেরকে এইভাবে ডাক দেওয়া হয় কি হয় না হয় কি হয় না হয় যায় কতজন যায় যায় না আল্লাহ বলছে দেখে না ওদের বিবেক নাই ভিতরে কিন্তু মানুষের আছে বিবেক লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা মানুষের ভিতরে একটা পাঁচ দিয়েছিলাম ওই পাঁচটা হলো বিবেক এবং বুদ্ধি দিয়েছিলাম কিন্তু ওদেরকে কোনো কিছুই দেই না কিন্তু ওরা জানে আমার দুনিয়ার মুনিব আমাকে ডেকেছে ওই মুনিব আমাকে খাবার দেবে খাদ্য দেবে ও বাবাজিরা ভাইরা এতগুলো মানুষ এখানে বসে আছে তবে আমাদের আল্লাহ আমাদেরকে দিনে 5 বার ডাক দেয় কি দেয় না আমার আল্লাহ আমাদেরকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য এসো নামাজের জন্য এসো একবার নয় দুবার নয় তিনবার নয় 5 বার ডাক দেওয়া হয় কিন্তু আজ বিবেকবান মানুষগুলো বুদ্ধিজীবী মানুষগুলো
কবার যায় তার মুনিবের ডাকে? যায় না। সেই জন্য বলেছে আল্লাহ প্রথমের অংশেতে বলেছে জারানা লি জাহান্নাম, লা জারানা লি জাহান্নাম, কাদেরকে জাহান্নামে দেব? মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসান সম্প্রদায়ের ভিতর থেকে এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামী করব, যাদের বিবেক বুদ্ধি চিন্তা চেতনা ছিল, থাকার পরেও আমি আল্লাহ আমার ব্যাপারে তারা কখনো চিন্তা ভাবনা করিনি, তাদের বিবেকে কখনো ভাবাইনি আমি আল্লাহ তাদেরকে খোরাক বানাবো জাহান্নামের। ও ভাইজানেরা, সেই জন্য যদি মৃত্যু থেকে প্রথমে আমি বলেছিলাম, আপনাকে প্রথমে শুনিয়েছিলাম, কি শুনিয়েছিলাম? যে আপনার মৃত্যুটা যদি কাছে থেকে দেখেন, আপনি ওই বাড়িটা নেওয়ার জন্য ছুটে যাচ্ছে, কিন্তু না 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 না, আপনি যে বাড়িটা করলেন ওই বাড়িটায় থাকবেন এর কোনো গ্যারান্টি না। আপনি ইতিহাসটা খুলে দেখে না, পিছনের ইতিহাসের দিকে আপনি চলে যান, আপনি চলে যান যে বাচ্চাটাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যা 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 মা সমুদ্রে মায়ের কাছ থেকে গর্ভবতী অবস্থায় মা প্রসব বেদনা হয়েছে মাঝ সমুদ্রেতে, কিন্তু জাহাজটা তলদেশে হয়ে যাবে, জাহাজটা ডুবে যাবে। ওই সময় আল্লাহ বলছে যা আজরাইল যা যা চলে যা চলে যা, ওই বাচ্চা মায়ের জাগানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন, মাঝ সমুদ্র এসে দেখছে ওই মায়ের পেটের ভিতরে বাচ্চাটা খেলাধুলা করছে, মায়ের জন্য কান্না, রনাজানি চোখের পানি আজরাইল ফেলছে। আজরাইল বলছে আমার পৃথিবীতে আমি দুই জায়গায় কেঁদেছিলাম, সেটি হলো এটাই, মায়ের জন্য বাচ্চা প্রসব বেদনা হবে, কিন্তু মায়ের পেটের ভিতরে বাচ্চাটা খেলাধুলা করছে। আর আল্লাহ বলছে ওই মায়ের জাগান কবজ করে নিয়ে এসো। মায়ের জাগান কবজ খানা করলাম, ওই বাচ্চাটাকে মাঝ সমুদ্রে ওই বাবা তক্তার উপরে ভেসিয়ে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাটাকে নিয়ে মাঝ সমুদ্র থেকে নিয়ে একটা কিনারায় পৌঁছে দেওয়া হলো। বাচ্চাটা আস্তে 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 আশ্রয় নিয়ে বড় হতে লেগেছে। বড় হওয়ার সাথে সাথে সে এইবার অস্তিত্বর কথাটা ভুলে গিয়েছে, পিছনের কথা ভুলে গিয়ে নিজে বড় হয়ে সে কি করলেন বাবা, নিজে বড় হয়ে বলছে আমি দুনিয়াতে একটা জান্নাত বানাবো, জান্নাত বানাবো, সেই জান্নাত বানাবো, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমিও আল্লাহর মতো একটি জান্নাত বানাবো। পিছনের ব্যাকের কথা ভুলে গেছে। পিছনে যে মাছ সমুদ্র থেকে আল্লাহকে বাঁচিয়ে একটা কিনারায় পৌঁছে দিয়েছিল, সে গ্রাম্যগঞ্জে থেকে সাহায্য নিয়ে বড় হয়েছে, এটা ভুলে গেছে। এ বর্তমান কিছু মানুষ আছে দেখবেন গ্রামে পাড়ায় পাড়ায় অতীতের কথা ভুলে যায়। একটা বন্ধু সহজ সাহায্য সহযোগিতা কোনো সময় না কোনো সময় তুমি সেই বন্ধুর সাহায্য সহযোগিতা তুমি ভুলে যাও। তুমি বন্ধুত্ব শত্রুতা করো কি করো নাই, এমন মানুষ আছে কি নাই? সুবিধা স্বার্থে, সুবিধার জন্য, সুবিধার অনুকূলে, নিজের আত্মসিদ্ধির জন্য যে বন্ধুটার সহযোগিতা, বন্ধুর আত্মত্যাগ আপনার সব পিছনে ছিল, আপনি এমন একটা পজিশন এবং জায়গায় আসলেন, আসার পরে আপনি কি করলেন? আপনি সেই বন্ধুকে ভুলে গেলেন, যাওয়ার পরে তার সঙ্গে শত্রুতা করছেন। এমন গ্রামে গঞ্জে হয় কি হয় না? মানে কি পিছনের অতীতটাকে সে ভুলে যায়, আর যখন অতীতটা ভুলে যায় তখন সে মানুষটা দিশেহারা হয়ে যায়। দেখবেন
পিছনে, মানে আপনি একটা সময় এমন একটা হালাতে ছিলেন আপনার খাওয়া জুটতো না, কষ্ট করে বড় হয়েছে, আর আজ 25 সাল 2025 সাল হওয়াতে আপনার একটু কিছু অর্থনৈতিক আপনি পরিকাঠামো ভালো হয়েছে, এই হওয়াতে আপনাকে আর কে ধরে, আপনার পা আর মাটিতে পড়ে না, মনে করছেন আসমানে উঠছে, আপনি কাউকে আর পরোয়া। এই দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা, তাড়াতাড়ি দাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हसनैन के दाना, ए हसनैन के आना, या नबी नजर करम फरमाना, ए हसनैन के दाना, ए हसनैन आना, जगरा की सदके मैं तैबा में बुलवाना, जगरा पाक सदके मैं तैबा में बुलवाना, ए हुस्नैन आना, ए हुस्नैन आना, या नबी नजर करम फरमाना, ए हुस्नैन आना, ए हुस्नैन आना, अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना, व अला आले सय्यिदिना। সবার হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, হ্যাঁ? যার বাকি আছে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বাবাজি, আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম, তাহলে অতীতের কথা মানুষ ভুলে যায় কি যায় না? আপনার পিছনে যাদের সহযোগিতা থাকে তাদেরকে আপনি ভুলে যান। এই যে কথাটা আমি বললাম যে আল্লাহ তাকে মাছ সমুদ্র থেকে তুলে হেফাজত করলো, সে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে সে বলছে আল্লাহ আমি জান্নাত বানাবো। জান্নাত কানা বানালে, জান্নাত কানা বানানোর সাথে সাথে সে বাবা দেখতে পাওয়া গেল জান্নাত বানানোর সাথে সাথে লোক সৈন্যদেরকে নিয়ে জান্নাত ভ্রমণ করতে যাবে। ও ভাইজানেরা, বাবাজিরা, জান্নাতটা পরিদর্শন করতে যাবে, এমন সময় দেখতে পাওয়া গেল লোক সৈন্যদেরকে সাথে সঙ্গীদেরকে নিয়ে হেঁটে হেঁটে সাদ্দাত জান্নাতের কাছাকাছি যাবে। এমন সময় দরজার কাছে যাবে আর আজরাইল এসে হাজির হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে বলতে লাগবে, সাদ্দাত দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর একটা কদম এখান থেকে তুলতে পারবে না, আর একটা কদম এখান থেকে তুলতে পারবে না। সাদ্দাতকে যখন এই কথা বলার সাথে সাথে সাদ্দাত বলতে থাকবে, কে তুমি? দুনিয়ার কে এসেছো বলো, তোমাকে আমাকে জবাবদিহি করতে হবে, আমি ভিতরে যাব কি যাবে না? সাদ্দাত বলছে না না না, আমাকে ভিতরে যেতে হবে, আমার জান্নাতটা দেখতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লেগেছে,
সাবধান শুরু রেখে দাও। আজকে তোমাকে জানিয়ে দিলাম একটা কদম এখান থেকে তুমি তুলতে পারবে না, আর তোমার কোনো সময় নাই, তুমি ভিতরেও যেতে পারবে না। সাবধান ওই সময় বলতে লেগেছে, কে ভাই আপনি কে, আপনার পরিচয়টা শোনা। ওই সময় আজরাইল বলতে লেগেছে, আমি হলাম জমদূত, আল্লাহ পাকে আজরাইল ফেরেশতা, আমি এসেছি তোমার জানটা কবজ করে নিয়ে যাব। ও ভাইজানেরা, সাদ্দাত ওই সময় বলেছিল আজরাইল আলাইহিস সালাম, চিন্তা করো না, আমার জান কবজ করতে আপনি এসেছেন। না না, এটা হতে পারে না, হতে পারে না। আমাকে জান্নাতটা আমি যে বানালাম, ওই জান্নাতে আমি যাব, আমার জান্নাতটা পরিদর্শন করব, জান্নাতটা একবার সচক্ষে দেখব। সাদ্দাতকে বলেছিলেন, না 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 না, আজ তোমার কোনো সময় দেওয়া যাবে না, একটা কদম আর কোনো তুলতে পারবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়া মানুষেরা, যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে, সেই জায়গায় আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বলতে লেগেছে, আর তোমাকে বিন্দু মাত্র সময় দেওয়া যাবে না, তোমার জানটা কবজ করে নেব। জান্নাত বানালো, জান্নাতটা দেখতে যাবে, মনের ইচ্ছা, এত বছর ধরে জান্নাতটা বানালাম, সাজালাম, দেখে আসি, দেখে আসি। সেই জান্নাতটা দেখতে যাবে, ভিতরে যাবে, আর সেই দরজার সামনে মৃত্যু গিয়ে বলছে, আজ যেতে পারবি না, দাঁড়িয়ে যা। বহুত অহংকার দেখিয়েছিস, তোর পার্টির অহংকার, তোর টাকার অহংকার, তোর মনোবল, লাঠি বল, পাঠি বল, অর্থ বল, বাড়ি বল, গাড়ি বল, ছেলে বল, সব বল, আমার কাছে সবকিছু দুর্বল, এখানে কোনো বল খাটবে না, সব দুর্বল হয়ে যাবে। আজকে দেখেন না, মানে কিছু কিছু মানুষ এই ওয়াকফকে প্রতিবাদ সভাকে নিয়ে স্টেজে গিয়ে মনে করছে আমি বিরাট ব্যাপার, স্টেজে গিয়ে মনে করছে আমি বিরাট ব্যাপার। আরে জাতির জন্য, লিল্লাহিয়াতের জন্য কি করেছিস? স্বার্থের জন্য তো তুই ছুটেছিস। জাতিকে কি দেওয়ার জন্য ছুটেছিস রে? লোক দেখানোর জন্য। ফেসবুকে একটা ছবি দিয়ে বলছে আমি অমুক জায়গায় সভাতে আছি। দেখিয়ে কি বোঝাচ্ছিস? জাতিকে কি দিতে চাচ্ছিস? জাতিকে, জাতির কল্যাণের জন্য কখনো এরা এগিয়ে আসে না। কিছু মানুষ আছে সমাজে, দেখবেন এদের আত্মসিদ্ধির জন্য, মানে যদি আমার একটা উপর মহলের মানুষের সঙ্গে, পার্টি লেভেলের ব্যক্তির সঙ্গে যদি আমার একটু যোগাযোগ থাকে, আর আমার ফটো তার সাথে থাকে, মানুষ আমার গ্রামের মানুষ মনে করবে যে আমার বিরাট ব্যাপার, এই অমুক তো সে অমুক নেতা মন্ত্রীর সাথে ফটো রয়েছে, বিরাট ব্যাপার। তুমি তো সুনাম কেনার জন্য, নাম কেনার জন্য ছুটছো, কিভাবে রাজি খুশি হবে? জাতিকে কিছু দাও, ইমাম হও আর মোল্লা হও, আর আপনি সেই সদস্য হও আর কমিটি হও আর যা হও, আপনি লিল্লাহিয়াতের জন্য জাতিকে কমকে কিছু দেওয়ার জন্য আপনি নিয়ত করেন। মৃত্যু সবার জন্য, মৃত্যু কাউকে ছাড়বে না। একটা ইমাম যদি তার মহল্লাবাসীকে ঠিকভাবে সে পরিষেবা না দিতে পারে, সে তার মহল্লাবাসীকে সঠিকটা যদি না দিশা দেখাতে পারে, সেই ইমামকেও জবাব দিতে হবে। আর মসজিদ কমিটিও যদি সেই ইমামকে এবং মসজিদকে ঠিকভাবে দেখভাল না করতে পারে, নামকে অস্তে কমিটি হয়ে লাভ হবে না। আপনার সাথে মসজিদের কোনো সাক্ষাৎ নেই, ও কমিটির কোনো কাজ নেই। সুদখোর মসজিদের কমিটি হতে পারবে না, বেনামাজি মসজিদের কমিটি হতে পারবে না।
একটা জেনাখোর মসজিদের কমিটি হতে পারবে না। মসজিদের কমিটি হবে সে হবে নামাজি হবে, যে নামাজ পড়তে যাবে মসজিদকে সদা সর্বদাই দেখবে, মসজিদকে খেয়াল রাখবে, সে হবে মসজিদের মুতোয়াল্লি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি। নামকে অস্তে সভাপতি মানে কি সারা বছর কোনো দেখা নেই, শুধু বছরে একবার করে আঙুল ঘুরাচ্ছে। এসব হচ্ছে না কেন? এই কাজের জন্য আপনাকে ওই জায়গায় যাওয়া যাবে না। মৃত্যু সম্পর্কে যদি আপনি সচেতন হন, আপনার পদের লোভ নয়, গদির লোভ নয়, আপনাকে প্রকৃতপক্ষে কাজের মানুষ হতে হবে। কাজের মানুষের জন্য আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। যখন আপনি মানুষের পাশে থাকবেন, মানুষ তখন আপনাকে নেবে। যদি আপনি মানুষ ভালো হন, তাহলে আপনাকে মানুষ নেবে। যদি আপনি মানুষ ভালো না হন, পাড়ার মানুষ আপনাকে দূরে ঠেলে দেবে। রাস্তায় কারা চেল্লাচ্ছিস? ওই চলে আয়, চলে আয়, এদিকে চলে আয়, আওয়াজ বন্ধ কর। পুরো পরিবেশটা বাজে হয়ে যায়। এই কচিরা বাপ, তোরা চলে আয়, চলে আয়, ওখানে কথা বলিস নি, এই ভিতরে আয়। যাই হোক, বিষয়টা হলো আমাদের বুঝতে হবে, গভীরভাবে ভাবতে হবে। কেন গভীরভাবে? এই জন্য ভাবতে হবে, আমাদের পদ আর গদির লোভ নাই। আমাদের যদি পদ আর গদির লোভ মুসলমানদের নাই, তারপরেও মুসলমানদেরকে শুনতে হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানদের তো স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনার দেশের প্রধানমন্ত্রীও নাই, তারপরেও সংকটে কিছু মানুষ আছে কি নাই? বলে কি বলে না? কিন্তু তারা সংকটে নাই। কিন্তু তবুও বলছে মানুষ দোষারোপ করছে এই মুসলমান মুসলিম জাতিকে। আর আমাদের মুসলমানদের নেতা হয়ে যারা মাথায় রয়েছে, তারা কোনো কাজের নাই, তারা শুধু মানুষ দেখিয়ে ফায়দা লুটে নিচ্ছে, মানুষ দেখিয়ে টাকা লুটে নিচ্ছে। আরে বলো, মুসলিম এলাকায় কোনো বার হতে পারে? মুসলিম এলাকায় বারের বিপক্ষে 50 জন, রাতের বেলা টাকা ঢুকেছে, 30 জন পক্ষে চলে গেল, 20 জন বিপক্ষে দাঁড়িয়ে গেল। ওই 30 জন 20 জনের সঙ্গে লড়াই করছে, এরাও মুসলমান ওরাও মুসলমান। গতকালকে ছিল বারের বিপক্ষে, আর রাতের বেলা টাকা ঢুকেছে বারের পক্ষে, 30 জন মুসলমান চলে গেল, আর কট্টরপন্থী 20 জন বারের বিপক্ষে দাঁড়িয়ে রইল। এখন লড়ছে আর অন্য কেউ নয়, মুসলমান মুসলমান বলছে এই হবে, আর ও বলছে হবে না। এইবারে আব্দুল খালেক আর আব্দুল মালেক লড়াই করে মাথা ফেটে থানায় কেস হয়ে গেল। এই কথা বলছি না ঠিক বলছি? আছে কি নাই? শুধু নামাজ পড়ছে, টুপি পরে পাঞ্জাবি পরে রাস্তায় গিয়ে দালালি করছে, আর মানুষ বলছে বিরাট নামাজি লোক, বিশ্বাস করে নিয়েছে। আর এই বিশ্বাস করে নিয়ে নামাজের তলায় তলায় দালালি চলছে, মানুষকে ঠকানোর কাজ চলছে। যখন এই দালালি আর মানুষকে ঠকানোর কাজ চলছে, তখন এ বলছে আমার ব্যবসাটা ভালো চলছে, নামাজ 1 রাকাতের জায়গায় আরো 2 রাকাত পড়তে হবে। কিন্তু ব্যবসা তো ঠিক আছে, মানুষ আমাকে বিশ্বাস করছে, আর দালাল চক্র চালিয়ে যাচ্ছে। 6 লাখ টাকা জমির মূল্য 10 লাখ টাকায় ঝেড়ে দিচ্ছে, বলছে কিনেছি ভাই 9 লাখ, 1 লাখ টাকা লাভ পাচ্ছি। আর এসে বলছে নামাজ পড়ছে। এ তো লোক দেখানো। সেই জন্য বলেছি শিরক শিরক। অনেকজন মনে করেন যে নামাজের বিরুদ্ধে বলছে, এটা না। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের নামাজ ছুঁড়ে ছুঁড়ে মারবে, রোজাও ছুঁড়ে ছুঁড়ে মারবে, যাকাতও ছুঁড়ে ছুঁড়ে মারবে, হজও ছুঁড়ে ছুঁড়ে মারবে। কেন গো?
কেন ছুঁড়ে ছুঁড়ে মারবে কিয়ামতের ময়দানে? যারা লোক দেখানো করেছিল, পাড়ার লোক খারাপ বলবে, নিজের বউ খারাপ বলবে, নিজের শ্বশুর শাশুড়ি খারাপ বলবে। আমি সেই জন্য যাচ্ছি ওই জায়গাতে। বলছে এরা সব মানুষ দেখানোর জন্য করেছে। পাড়ার লোক যাকাত দিলে বলবে এ হলো 1 নম্বর আমাদের পাড়ায় যাকাত দেয়। কেন কি করে বুঝলাম? সারা মানুষকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছি, আমরা কুপন দিয়েছি, শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, আর আমার গ্রামের মানুষ মনে করছে আমাদের পাড়ায় সবথেকে 1 নম্বর যাকাত দেনেওয়ালা। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখেন ওই 1 নম্বর চিটিং বা যাকাত দেনেওয়ালা। যদি বলবেন কেন, এখান থেকে শান্তিপুরে চলে যাচ্ছে, কলকাতায় চলে যাচ্ছে, 250 টাকার লুঙ্গিকে 150 টাকায় নিয়ে আসছে, 5 লাখ টাকা যাকাত বার হয় 1.5 লাখ টাকার মাল দিয়ে, এদিক সেদিকে 10-20 হাজার টাকা দিয়ে ফকির ফাকরাকে দিয়ে, মাদ্রাসা তো দিল না, মাদ্রাসা যে কোনো জায়গায় দিল, দিয়ে বলছে বিরাট যাকাত দিয়েছি, 4 লাখ টাকা 3.5 লাখ টাকা মার করে দিল। এই আছে সব কিন্তু জানা মানুষের কথা বলছি, আপনিও অস্বীকার করতে পারবেন না, আমিও অস্বীকার করতে পারবো না। কিন্তু সমাজে এই সমস্ত ব্যাধি ব্যায়রাম এবং রোগে মানুষ ভুগছে। এই রোগের ট্রিটমেন্ট কিন্তু মসজিদের মেম্বার থেকে হয় না, এই রোগের ট্রিটমেন্ট কিন্তু মসজিদের মেম্বার থেকে হয় না। যদি মসজিদের মেম্বার থেকে এই রোগের ট্রিটমেন্ট গুলো দেওয়া হতো, তাহলে মসজিদের ইমামকে আর দ্বিতীয়বার ওই জায়গায় চান্স দেওয়া হতো না। শুধু মসজিদের মেম্বারে ইমাম সাহেব বলছে তুমি শুধু এসো, আল্লাহর রাস্তায় এসো, আল্লাহর রাস্তায় এসো, তুমি শুধু জীবনটাকে নামাজের জন্য দিয়ে দাও। আরে এখন তো মানুষ হারামখোর হয়ে গিয়েছে, হারাম খেয়ে খেয়ে ভিতর না নষ্ট করে ফেলেছে, সেজদা করলেও কোনো কাজ হবে না যতক্ষণ না সে আল্লাহর কাছে তওবা করে। তওবা করবেটা কি করে? লোভ তো লেগে আছে, তওবা করেও ফের এই কাজে ফিরে আসছে। কেন? ও তওবাটা গ্যারান্টি হচ্ছে না। ভাইজান, যে একবার লটারি কেটেছে, লটারিতে যখন 50,000 টাকা বেঁধেছে, 1 বছর লটারি কাটেনে, অফ রেখে দিয়েছে, 1 বছর পরে গিয়ে চিন্তা করছে 50 তো পেয়েছিলাম, অনেক দিন তো কাটিনি, একবার চান্স নিয়ে দেখি যদি 10 বাদে। কেন? ওর পিছনে কি তাড়া করছে? ওর লোভ লালসা তাড়া করছে। সেই জন্য আমি বাবাজিরা ভাইরা ও নওজোয়ান যুবকেরা, তাহলে মৃত্যু সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। যদি আমাকে আপনাকে বোঝা যায় মারা যাব, এই দুনিয়ায় কেউ থাকবো না, মৃত্যু বরণ হয়ে যাবে, আগে পরে দুনিয়া থেকে চলে যাব। যদি দুনিয়া থেকে যদি আমাদেরকে চলে যেতে হয়, কেউ দুনিয়াতে বাঁচবে না, সবার জায়গা হবে কবরস্থানে, বাঁশবাগানে জানে। ওই জায়গাতে গেলে কি হবে? ওই জায়গার জীবনটা কেমন হবে? ওই জায়গায় গেলে কি হালাতে থাকবো? ওই জায়গাতে গেলে কেমন জীবন কাটাবো? ওই জায়গায় গেলে কেমন শাস্তি হবে? যদি দুনিয়া মানুষ একটা বার ভাবতো ও ভাইজানেরা, তাহলে আল্লাহর সঙ্গে কখনো পাঙ্গা নিত না। আল্লাহ বলছে দুনিয়া মানুষ শুনে রেখে দে, জেনে রেখে দে, তোদেরকে জ্ঞান এবং বিবেক আলা বানিয়েছিলাম। কিয়ামতের ময়দানে ওই জন্তু জানোয়ার, ওই পশু পাখিদেরকে, মাছদেরকে, আমি আল্লাহ জীব জন্তুদেরকে কিয়ামতের ময়দানে আমি ওদের হিসাব নেব না, ওদের হিসাব হবে না। হিসাব হবে কাদের? জিন এবং ইনসানের হিসাব হবে। তুমি কোন পথে চলেছো? তোমার যৌবনটাকে কোন পথে নামিয়েছো? তুমি কিভাবে জীবন পরিচালনা করেছো? তুমি কিভাবে তোমার অর্থটা ব্যয় করেছো? তুমি অর্থটা কামিয়েছো কিভাবে? হালাল পন্থায় না হারাম পন্থায় কামিয়েছো? তুমি টাকাওয়ালা ব্যক্তি হয়েছো, হারাম ভাবে তুমি টাকাওয়ালা ব্যক্তি হয়েছো কিনা? হারাম ভাবে তুমি রোজগার করেছো? তুমি এই
টাকাগুলো তুমি ব্যয় করেছো সঠিক জায়গায় ব্যয় করেছিলে কিনা? আনন্দ ফুর্তি করার জন্য রাতের বেলা ওই বারের জায়গায় ছুটেছো, টাকাগুলো উড়িয়েছো। তুমি গরিবকে খেতে দাও না। পোশাকহীনতায় যে ব্যক্তিটা ভুগছে, পোশাকের জন্য বাড়ি বাড়ি হাত পেতেছিল, ওই ব্যক্তিটাকে কি তুমি পোশাক তুলে দিয়েছো? অসুস্থ ব্যক্তি তোমার কাছে গিয়েছে তোমার সাহায্য নেওয়ার জন্য, অর্থ ছিল, তুমি অসুস্থ ব্যক্তিকে তুমি অর্থ দিয়ে উপকার করো নাই, তুমি আনন্দ ফুর্তি করার জন্য টাকা উড়িয়েছো, ভোগ বিলাস করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোমরা সবাই জানো, তোমরা একটা সূরা ফাতিহা পড়ে থাকি, ওই সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছে, বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার দিবসের মালিক হব। ওই দিনে আমি আল্লাহ কাহার হয়ে যাব। আমি আল্লাহ ওই দিনকে বিচার করব, বিচারের মালিক আমি আল্লাহ হব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যেমন কর্ম করেছে, যে যেমন কাজ করেছে, যে যেমন যাররা পরিমাণ নেকি এবং খারাপি করেছে, ওই ব্যক্তিটাকে যাররা 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 পরিমাণে আমি আল্লাহ তাকে তার পাওনাটা বুঝিয়ে দেব। আল্লাহ বলছে, দুনিয়ার দৃষ্টান্তটা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন, হে দুনিয়া মানুষেরা, যেমন তোমার পাড়া গায়েতে বিচার সালিসি হয়ে থাকে, ওই পাড়া গায়ের মতো আমি আল্লাহ আমার বিচার হবে না, হবে না। আমি আল্লাহ যে যেমন তার তেমন আমি আল্লাহ বিচারের পাওনাটা বুঝিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, দুনিয়ার দৃষ্টান্তটা হলো এটাই। আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, দুনিয়ার দৃষ্টান্তটা হলো এটাই। আপনার দুনিয়াতে বিচার হবে, বিচারের জন্য এক সপ্তাহ সময় বাকি আছে। আপনার নামে বিচার দিয়েছে এই গ্রামের মডলের কাছে। আপনি চিন্তা করছেন, বিচারে আমার সম্মান চলে যাবে, বিচারে আমাকে জিততে হবে। উমুককে বলছেন আমার সাক্ষী হয়ে যাবে, উমুককে বলছি ভাই আমার সাক্ষী হবি, উমুককে বলছি ভাই আমার সাক্ষী হবি, আমার সাপোর্টে হয়ে একটু কথা বলবি। যদি আমার সাক্ষী হয়ে এরা যদি কথা বলে, বিচারে আমি জিতে যেতে পারি, আমার দিকে রায় চলে আসবে। সব দিকে কথা হয়ে গেল। রাতের বেলায় মডলের কাছে গিয়ে একদিন আগে গিয়ে 10,000 20,000 টাকাটা দিয়ে বললেন, মডল বিচারটা আগামীকাল আমার দিকে ফিরিয়ে ঘুরিয়ে দিও। মডল বলছে, যা চলে যা, তুই মেরেছিস, তুই সবকিছু করেছিস, 20,000 দিলি, বিচারটা তোর দিকে যাবে, তোর কিছু হবে না, চলে যা। পরের দিনে বিচার হলো, যে মার খেলো, যে কষ্ট পেল, যে যার শরীর চিড়ে গেল, ফেটে গেল, সে দোষারোপ হয়ে গেল। যে মারলো, টাকার বিনিময় সে বিজয়ী লাভ হয়ে গেল। আল্লাহ বলছে, বান্দা না না, এই বিচার আমি আল্লাহ করব না। আমি আল্লাহ এই রকম পন্থায় কোনো বিচার হবে না। এখানে সূক্ষ্ম বিচার হবে, আর স্বয়ং তার বিপক্ষে তার ক্যামেরা আমি আল্লাহ চালিয়ে দেব। ওই অস্বীকার কারণে আলা ব্যক্তিটা সে তার ক্যামেরাতে দেখতে পেয়ে যাবে তার জীবনে কতটা অন্যায় করেছিল। আর কিয়ামতের ময়দানে আজকে অস্বীকার করেছে, আল্লাহ আমি এই কর্মটা করি নাই, কিন্তু আল্লাহ বলবে, হে ক্যামেরা চালিয়ে দে, এই মানুষটার
ভিডিওটা দেখিয়ে দে। তুমি রাতের অন্ধকারে তুমি দিনে মানে দে মানুষকে ঠকিয়েছ, মানুষের জায়গা মেরে খেয়েছো, শুধু খেয়েছো তুমি মদ তারি জুয়া এমন করে লটারি কেটেছো। আল্লাহর কাজও তোমার জীবনে না। তুমি মুসলমান বলে দাবি করেছো, ইমানদার বলে দাবি করেছো, আর কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে অস্বীকার করে দিবে, আল্লাহ আমি এগুলো করি নাই। আল্লাহ বলছে চিটিংবাজের বড় চিটিংবাজ এ হলো 100% চিটিংবাজ। দেখিয়ে দে, ক্যামেরাটা ওপেন করে দাও। ক্যামেরাটা ওপেন করে দেওয়া হলো। এই ওপেন করে দেওয়ার সাথে সাথে ওর জীবনের কুকর্মগুলোকে ওখানে ফুটিয়ে তোলা হলো। ওখানে কি অস্বীকার করা যাবে বলে মনে হয়? কথা বলে অস্বীকার করে যাবে? কোরআন হাদিসের সঙ্গে বর্তমান সময়ের আপনার বর্তমান পরিস্থিতির বাস্তব অজ কিন্তু হচ্ছে। আপনি বলবেন আমি তো বলি সব সময় মসজিদে গিয়ে পড়ে থাকতে হবে না, সব সময় মসজিদে পড়ে থাকতে হবে না। আল্লাহ আল্লাহ শুধু মসজিদে করা যায় না। আর মসজিদে আল্লাহ আল্লাহ করার নাম শুধু মুসলমান নয়। যেমন মসজিদে আল্লাহ আল্লাহ ভয় রাখেন, বাইরেও তেমন ভয় রাখতে হবে। মসজিদে গিয়ে বলছেন বিড়ি খাওয়া যায় না কেন? আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। মসজিদের ভিতরে থেকে খৈনি খাওয়া যায় না, আল্লাহ দেখতে পাচ্ছে। নেশা অবস্থায় মসজিদে যাওয়া যায় না, আল্লাহ দেখতে পাচ্ছে। আর বাইরে বলছে যেমন মসজিদে ভয় করো তেমন বাইরেতে আল্লাহকে ভয় করো। বর্তমান সময় হয়ে গেছে এমন, মসজিদে যদি কেউ মদ পান করে মসজিদের ভিতরে ঢোকে, মানুষ বলবে মদ খেয়ে এসেছে, বার কর একে, বার কর। কেন? মদ খেয়ে এসেছে, একে বার করে দে। নাপাক অবস্থায় মসজিদে আসিস না। আর যে পাক্কা সুদখোর, সুদ খেয়ে মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়াচ্ছে, ওকে কেউ ঠেলা মেরে ফেলে দেয় না, ওকে কেউ তাড়িয়ে দেয় না, যা তুমি তো সুদখোর। এ তো মদ খেয়েছে, গুনাহ করেছে। আর যে সুদ খেয়েছে, মায়ের সাথে 36 বার জেনা করার সমতুল্য গুনাহ হয়েছে। কোনটা বড় বলেন? কোনটা বড়? মদখোরের না সুদখোরের? সুদখোরের। তাহলে সুদখোর সে সামনে জায়গা পেল, আর মদখোরটাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দূর দূর করে নামাজের জায়গা থেকে। ও ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে কেন? এগুলো বর্তমান সময় এগুলো দরকার। এগুলো আপনি জুম্মার দিন মসজিদেও পাবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এতগুলো মানুষ আছে মসজিদে, এমন করে বায়ান হয়। আরে কথায় কোন জায়গায় কি হয় সেটা খবর আছে, আমাদের কাছে খবর নাই এটা মনে করেন না। আমরা শুধু একটা জায়গা নিয়ে ভাবি না আর বুঝি না। আমরা সর্ব জায়গার খবর রাখি, কম বেশি খবর নেই। বুঝলেন না? আমরা জানি কোন জায়গায় কি হয়, কোন ইমাম কোন পজিশনে চলে। আমরাও এটা জানি কোন ইমাম কোন সমাজের মানুষের সঙ্গে মেশে, সেটাও আমরা জানি। বলতে চাচ্ছি এটা সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে আজকে তারা হলো দাগিমাল, দাগিমাল। আর যোগ্য ব্যক্তিরা তারা ওই জায়গা পাবে না ভাই, ওই জায়গা পাবে না। অযোগ্যদের স্থান মাথার উপরে, আর যোগ্যদের স্থান পায়ের নিচে। পায়ের নিচে। আপনি বলবেন কি ব্যাপার? আপনি আপনার দিক থেকে প্রশ্ন ছুটতে পারেন। একটা ইমানদারের জন্য যেমন আল্লাহ নবীর হাদিসের ভিতরে এসেছে, বলছে যেমন তুমি নিজের নফসকে তুমি কন্ট্রোল করেছো, তুমি যেমন তোমার হাতের দ্বারা একটা মুমিন যেন তুমি মুমিন মুসলমান হয়ে অপর মুমিনটা যেন তোমার হাত থেকে নিরাপদ থাকে। একটা মুমিন যেন তোমার জবান থেকে অপর মুমিন ব্যক্তিটা যেন তোমার জবানের দ্বারায়
নিরাপদ থাকে। আচ্ছা বলুন তো, আজ বর্তমান সময় পাড়া গায়েতে যে হিসাবে গালির পাহাড় ওঠে, জবানের দ্বারায় আর একটা মমিন কি নিরাপদ বলে পেল বলে মনে হয়? বলো না, নিরাপদ পেল? জবানের দ্বারায় একটু কিছু হয়েছে, তার মা মাসি তুলে গালি মন্দ করছে, আর আল্লাহ বলছে একটি ব্যক্তিকে গালি দেওয়া মানে সে ফাসিকের কাজ। ফাঁসি কি করলো? আর কিছু কিছু মানুষ ভাই আপনারা যেমন দেখছেন না, এই মিডিয়া গুলো এদের দ্বারাই ওই রকম শয়ে শয়ে মানুষ দেখছে। কিছু জন মনে করে সব ইউটিউবে করা মানে কি, ইউটিউবের মাধ্যমেও দাওয়াতের কাজ পৌঁছায়, ইউটিউবের মধ্য দিয়েও দাওয়াতের কাজ পৌঁছায়। কেউ একে শিরক বেদাত বলতে যাবেন না, শিরক বেদাত বলতে যাবেন না। শিরক বেদাত বলতে গেলে আপনি নিজে বেদাত হয়ে যাবেন। বেদাতের ফতোয়া যখন কেউ দেবে, আমি বলছি আমাকে গিয়ে পরে ধরবেন, আমি বলছি আমি শিরকের বেদাতের ফতোয়া যদি কেউ দেয় যে অমুক করা বেদাত, অমুক করা বেদাত, আপনি জানেন যখন কোন মানুষ ফতোয়া আলাদা ব্যাপার, আর যারা তাসাউফ লাইনে থাকে, যারা তাসাউফ লাইনে থাকে তারা হলো একটু বেঁচে গুছে চলে কি চলে না। যারা বাইরে খায়, তার বাড়িতে খায় না, এখানে সেখানে মানে বাইরে কিছু করে না, সব বাড়িতে খায়, বাড়িতে থাকে, বাইরে রাত কাটায় না। এদেরকে যে মানুষটা বলছে, যখন ওই মানুষটা তাসাউফ লাইনে আসবে, তাসাউফ লাইনে আসার পরে ওই ব্যক্তিটা যখন সে আল্লাহর জন্য সমস্ত কিছুকে আল্লাহর জন্য দিয়ে দেবে, আল্লাহর জন্য যে ব্যক্তিটা দিয়ে দেবে, সেই ব্যক্তিটা আল্লাহর জন্য যখন নিজেকে আল্লাহর জন্য দান করে দেবে, তখন সেই ব্যক্তিটার জন্য তখন ফতোয়াতে আসবে। নতচ ফতোয়া আলাদা আর তাসাউফ একটা আলাদা, আর ইলমে মারিফাতটাও একটা আলাদা। যেখানে সেখানে বেদাত ফতোয়া, আমার ওখানে অনেকে অনেক জিনিসের উপরে বেদাত করে চিল্লাতো, সব চুরমার করে দিচ্ছি। বেদাত কি? বেদাত হলো তুমি নিজেই বেদাত হয়ে যাবে। আচ্ছা বলি, যদি নবীর জামানায় যেটা ছিল না, এই জামানার সেটা যদি করে তাহলে বেদাত হবে না? এই কথা বলো না। এখন যদি কেউ বেদাতের ফতোয়া দেয়, এখন কেউ যদি বলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে না, এটা বেদাত। কেউ যদি বলে মসজিদে আজানের পরে দোয়া পড়া, হাত তুলে দোয়া করা যাবে না, এটা বেদাত। নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, এটা হলো বেদাত। কলেমা পড়া যাবে না, বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন পড়তে হবে, কলেমা পড়া বেদাত। কোনটা বেদাত বলা যাবে না। বেদাত বলে ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহি করা যাবে না। বেরহমাতিকা ইয়া রহমান রহিমিনও বলতে পারে, কলেমাও বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ বলে, পাঁচটা নামাজির ভিতরে অনেক নামাজি কলেমা শুদ্ধতার সঙ্গে বলতে পারে না, সেই ব্যক্তিটা ইমামের পিছনে যখন ইমামকে অনুসরণ করে কোন জিনিসটা যখন পড়বে কিংবা শিখতে চাইবে, তখন সেটা শুদ্ধতার পরিচয় দেবে, তখন তার ওই ভুল ত্রুটিটাকে দূর হবে, আর কলেমাটাও ঠিক হবে। এখন আপনি পড়ছেন, পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু বেদাত এই ফতোয়াটা দেওয়া যাবে না। কেউ যদি বলে যে আপনার এই ভিডিও করা, ইউটিউব করা, এগুলো সব বেদাত, আপনি যেমন দিনের প্রচার করছে, এরাও এদের মাধ্যমে দিনের প্রচার করছে। একটা মানুষ শুধু এখানে নয়, এখান থেকে বিভিন্ন জায়গার মানুষ, দিল্লি, বোম্বাই, সুরাট, গুজরাট, দিল্লি, এমন করে হাওড়া, হুগলি, মালদা, বীরভূম, সব জায়গার মানুষ এর থেকে দেখছে, সব জায়গার মানুষ এর থেকে উপকৃত হচ্ছে। আপনি কোথায় বেদাত ফতোয়া দিতে এলেন?
ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। ছোট্ট আকারে আমি আপনাদেরকে বলতে চাই, যারা বর্তমান সমাজে যারা ফতোয়া দেয় বাবা, নামাজের জন্য ফতোয়া দেয়, ওই কবরস্থানের জন্য ফতোয়া দেয়, যারা এগুলো করে, এগুলো তো কোনো অন্যায় কাজ করে না। হাত তুলে যদি দোয়া চাইতে হয় আল্লাহর জন্য, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহর কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তাহলে যদি মাফ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়, তাহলে একটা মানুষের কাছে যদি আপনাকে নত হতে হয়, তাহলে আপনার যিনি সৃষ্টিকর্তা, আপনার যিনি পালনকর্তা, আপনার যিনি রব, সেই রবের কাছে অন্যায় করেছেন, তারপরে আপনি ভুল স্বীকার করছেন, সেই রবের কাছে হাত পাতাটা কি ভুলের বিষয়? তাহলে এখানে ফতোয়া দেবেন কেন? এখানে ফতোয়া দেওয়া যাবে না। যারা ফতোয়া দিয়ে মানুষদেরকে ধরে রাখবে, তাদেরকে আপনারা বঞ্চিত করে দেবেন, তাদেরকে সমাজ থেকে আপনি দূরে রেখে দেবেন। দেখবেন ওদের ফতোয়া দেওয়ার স্বাদ মিটে যাবে। আমি বলবো যেখানে হারাম কাজ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ, ডাইরেক্ট দিয়ে ফতোয়া দাও, এখানে হারাম কাজ চলবে না, এখানে হারাম কাজ চলবে না, ফতোয়া দাও না। যদি ওই জায়গায় ফতোয়া দেয়, চামড়া তুলে দেবে, মেরে হাসপাতালে ভর্তি করে দেবে। মার খামার ভয়তে ওখানে হারাম ফতোয়া দিল না, ওখানে গিয়ে ডাইরেক্ট ধরল না, ওখানে গিয়ে কিছু বলল না। দুটো গুটি কত মানুষ আল্লাহর কাছে দোয়া চাইছে, কবরস্থানে গিয়ে মুরব্বীদের জন্য দোয়া চাইছে, সেখানে গিয়ে বলছে বাবা এখানে দোয়া হাত তুলে দোয়া করা যাবে না, কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না। এই রকম ভাবে কিছু মানুষগুলো এদের ঈমান নষ্ট করে দেয়। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাইলাম, তাহলে আপনি দুনিয়াতে আল্লাহর সমস্ত কিছু নিলেন, তাহলে আল্লাহকে রাজি খুশি করলেন, তাহলে আল্লাহ খুশি হলো, আল্লাহ রাজি হলো। তাহলে আপনি বলবেন আমি নামাজ পড়ে পড়ে জান্নাতে যাব। না না, নামাজ পড়ে পড়ে জান্নাতে যাওয়া যায় না। যদি আপনি আল্লাহকে খুশি করার আগে আল্লাহর বন্ধুকে যতক্ষণ না রাজি করাবেন, আল্লাহর নবীকে না খুশি করাবেন, আল্লাহ বলছে আমার নবী খুশি, তা আমি আল্লাহ খুশি। আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বাবাজিরা, তাহলে মহব্বত যদি তৈরি করতে হয়, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা আপনাকে তৈরি করতে হবে। যদি আপনার ভিতরে মহব্বতটা আসে, যদি আপনার ভিতরে মহব্বতটা থাকে, এই মহব্বত থাকার কারণে আপনার সমস্ত কাজটা ঠিক থাকবে। আপনি বলবেন মহব্বত থাকলে তো নামাজ হয় না, মহব্বত থাকলে তো টুপি হয় না। আমি আপনাকে বলবো মহব্বত থাকলে, আপনার মহব্বত যদি থাকে, আপনার ভিতরে নামাজ এসে যাবে। মহব্বত যদি থাকে, নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, আপনার রোজা এসে যাবে, আপনার কাছে টুপি এসে যাবে, আপনার কাছে দাড়ি এসে যাবে, আপনার কাছে পাঞ্জাবি এসে যাবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ তো টুপি পরে না, আল্লাহ তো দাড়ি রাখে না, আল্লাহ তো পাঞ্জাবি পরে না। এই টুপি পরেছে নবী, আমার টুপি পরেছে নবী, আমার দাড়ি রেখেছে নবী, আমার জুব্বা পরেছে নবী, আমার সলকা পরেছে। সেই জন্য টুপি আমরা সুন্নাতকে মানতে গিয়ে টুপিটা মাথায় দেই বাবা। দাড়িটা কেন রাখি? নবী সুন্নাত মানতে গিয়ে দাড়িটা রাখি বাবা। আপনি পরনে পাঞ্জাবিটা পরলেন, এই পাঞ্জাবিটা কেন পরা হয়? এই পাঞ্জাবিটা নবী সুন্নাতকে মানতে গিয়ে পরা হয়। তাহলে আপনার ভিতরে যখন মহব্বত এসে যাবে, আপনার নেকির রাস্তাটা আমার আল্লাহ খুলে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত যদি না করেন,
নবীর প্রতি যদি মহব্বত ভালোবাসা না তৈরি হয় তাহলে আপনার নেকির রাস্তাটা খুলবে না। ও বাবা জিরা ভাইরা, তাহলে আপনাকে আমি এই প্রশ্নটা করে যাই, আপনি এই প্রশ্নের সঙ্গে একমত হবেন কি বলে যাবেন? আপনি আল্লাহ খুশি তা নবী খুশি এটা নয়। আমার নবী যাতে খুশি হয় আমার আল্লাহ তাতে খুশি হয়। আমার আল্লাহ বলছে বান্দা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহকে যতক্ষণ না নবীকে না ভালোবাসবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত না তোমাদেরকে ভালোবাসবো না। আগে তোমরা আমার নবীকে ধরো, তারপরে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে।